হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা ভর্তা বানানো শেয়ার করব যেটা দেখলে আপনাদের সকলের জিভেতে পানি চলে আসবে, সাথে আপনাদের সবার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন সব কাজিনরা মিলে এই ধরনের ভর্তাগুলো পাটায় মেখে বানাতাম আর কলার পাতায় করে খেতাম। কি সুন্দর সোনালি দিন ছিল সেগুলো। শহরের এই ব্যস্ততাপূর্ণ জীবন ছেড়ে এখন গ্রামে প্রায় যাওয়াই হয় না। তো যাই হোক, এখন ভর্তাটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন। বাজারে এরকম কাঁচা তেঁতুল বিক্রি হতে দেখেছিলাম, তাই আর লোভ সামলাতে না পেরে কিছু কাঁচা তেঁতুল কিনে আনলাম আর কিছু জলপাই কিনে এনেছি। জলপাই কেবল বাজারে ওঠা শুরু করেছে, সামনে কিন্তু জলপাইয়ের মৌসুম আসছে। এর সাথে আরও নিয়েছিলাম 2টা আমড়া। এগুলো সব পানিতে ভালো করে ধুয়ে নেব। আজকালকার বাচ্চাদের কাছে ছেলেবেলার কোনো স্মৃতি যদি জানতে চান তাহলে দেখবেন ওরা কিছুই বলতে পারবে না, কারণ তথ্য প্রযুক্তি ওদেরকে আঁকড়ে ধরে আছে। কিন্তু আমাদের ছেলেবেলা কতই না মধুর ছিল। কথা বলতে বলতে এই যে সবকিছু রেডি করে নিয়েছি। জলপাই, তেঁতুল, আমড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণ, এগুলো দিয়েই আজকের ভর্তাটা মোটামুটি মাখানো হয়ে যাবে। তো প্রথমে আমড়াটা একটু ছুলে নিচ্ছি আমি। আমড়ার ভিতরে যে আটিটা আছে সেটা বের করে ফেলতে হবে এবং আমড়ার গায়ের খোসাটাও ফেলে দিতে হবে, তাহলে খাওয়ার সময় এগুলো মুখে বাঁধবে না এবং খেতে বেশি টেস্টি হবে। 2টা আমড়া ভালো করে ছুলে নিয়েছি, এখন এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন কারা কারা এভাবে দাদু বা নানু বাড়িতে যেয়ে ছোটবেলায় সব কাজিনরা মিলে ভর্তা মাখিয়ে তারপর কলার পাতায় করে খেতেন। অনেকে আছেন এখনও দাদু বা নানুর বাড়িতে যে এই ধরনের ভর্তাগুলো মাখিয়ে খান, কিন্তু আমার আসলে আর সুযোগ হয় না গ্রামে যাওয়ার। তবে খুব মিস করি সেই দিনগুলো। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে জলপাইগুলোও কেটে নিচ্ছি, ভিতর থেকে আটিটা বের করে নিচ্ছি এবং সাইডের মাংসগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে ছোট কাঁচা কলা বা পেয়ারা এগুলোও দেয়া যেতে পারে, কিন্তু আমার কাছে যে জিনিসগুলো আছে আজকে আমি এগুলা দিয়ে ভর্তাটা মাখিয়ে দেখাচ্ছি। অনেকভাবেই ভর্তাটা করা যায়। তো আমি একটা ছ্যাঁচনা নিয়ে নিয়েছি। ছ্যাঁচনাটার ভিতরে আমি ফার্স্টেই কাটা আমড়াগুলো দিয়ে দিয়েছি, তারপরে জলপাই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি টেস্ট লাগে, তবে আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচ পুড়িয়ে অনেক সময় ভর্তা মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখন কাঁচা তেঁতুলগুলো একটু ভেঙে দিচ্ছি, যেহেতু আমি এটা পিষে নেব সে কারণে একটু ভেঙে না নিলে সহজে এগুলো পেষা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। একটু বিট লবণও অ্যাড করব, কারণ এই ধরনের টক ভর্তা মাখাতে বিট লবণ অ্যাড করলে টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। এরপরে অ্যাড করছি কাসুন্দি। আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। আমাদের এখানে রেডিমেড কাসুন্দি ছিল, তাই পরিমাণ মতো কাসুন্দি দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি টেস্টটা বৃদ্ধি হওয়ার জন্য। এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে পিষে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে পিষতে হবে, যেন সব কিছু ভালোভাবে ভর্তা করা হয়ে যায়। একটু সময় নিয়ে ভালো করে এভাবে পিষে পিষে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটি কিন্তু যারা টক ফলের ভর্তা মাখিয়ে খেতে পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু এই গরমের দিনে প্রায়ই দুপুরবেলা টক ফলের ভর্তা মাখিয়ে খাই। এই যে ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে থেতলে নেওয়া হয়েছে। এখন দেখুন একটা সার্ভিং বলে সার্ভ করছি। এত টেস্টি হয়েছিল। এই ভর্তাটা বানাতে যত না সময় লেগেছে, খেতে 1 থেকে 2 মিনিট সময়ও লাগে নাই। বাসার সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। তো আপনারাও বাসায় এইভাবে টক ফলের ভর্তা মাখিয়ে খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। আর তাছাড়া ফ্যামিলির সাথে খুব ভালো একটা সময়ও কিন্তু কাটে এই ধরনের ভর্তা মাখা খেতে খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।